দেশে চলমান পরিস্থিতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সব সমন্বয়ককে নিয়ে প্রথমবার সভা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে চলছে সভা। এতে কেন্দ্রীয় সমন্বয়করা অংশ নিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি পরবর্তী কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা করবেন সমন্বয়করা। পরে আলোচনার সিদ্ধান্ত ও কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। দেশে চলমান পরিস্থিতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সভা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি সেখানে। রূপল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়কদের নিয়ে আজকে একটি বৈঠক বসেছে এবং রূপায়ণ সেন্টারে তাদের যে একটি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে সেই বৈঠকটি শুরু হয়েছে। তাও বেশ অনেকক্ষণ হয়ে গেছে এবং সেই বৈঠকে যে আলোচনার বিষয়বস্তুগুলো উঠে এসেছে সেটি হচ্ছে বর্তমান সরকার তাদের অভ্যুত্থানের মধ্য থেকে গঠিত হয়েছে, সেই সরকারের যে ধরনের ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি তাদের যে ইতিবাচক দিকগুলো আছে, ইতিবাচক সিদ্ধান্তের বিষয়গুলো নিয়ে তারা সেগুলোকে সাধুবাদ জানাতে চায়। অন্যদিকে তাদের নিজেদের মধ্যে যে আলোচনা হয়েছে যে এই উপদেষ্টা পরিষদ যে গঠন করা হয়েছে বা পুনর্গঠন করা হচ্ছে, 2-3 জনকে আবার নতুন করে উপদেষ্টা বানানো হয়েছে, সে বিষয়ে ছাত্র আন্দোলন কিছু জানে কিনা। তো সেই বিষয়টি নিয়ে হাসনাত আব্দুল্লাহ, তিনি অন্যতম সমন্বয়ক এবং আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তিনি যেটি জানিয়েছেন যে সেদিন 10 নভেম্বর ছিল এবং 10 নভেম্বরে তারা ব্যস্ত ছিল নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে। অন্যদিকে উপদেষ্টা পরিষদ যে নতুন করে গঠন করা হয়েছে সে বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি। তবে একটি বিষয় বারবারই বেশ কয়েকজনের প্রস্তাব বা আলোচনায় ঘুরে ফিরে এসছে, সেটি হচ্ছে গিয়ে মানুষজনকে স্বস্তি দেয় এবং জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিকে নিরসনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কী করতে চায়। তো সে বিষয়ে তারা যেটি বলছে যে তারা উপদেষ্টাদের সঙ্গে কথা বলতে চায়, পাশাপাশি সরকারের যদি কোনো সহযোগিতা মাঠ পর্যায়ে করতে হয় সেই বিষয়ে তারা কাজ করতে চায়। এবং এর মধ্যে তারা বেশ কিছু কয়েকবার বিভিন্ন জায়গায় সেই বিষয়ে কাজ করার ঘোষণা দিয়েছে এবং কাজ করেছেও এবং সেই কাজটি আরও এগিয়ে নিতে চায়। এবং এখনও পর্যন্ত কী কারণে বা জিনিসপত্রের দাম সরকার কমাতে চায়নি সে বিষয় নিয়ে উপদেষ্টাদের সঙ্গেও কথা বলতে চায়। পাশাপাশি আরও কয়েকটি বিষয় এসছে, সে তার মধ্যে অন্যতম আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাতে তাদের এই সাংগঠনিক যে অবস্থান আছে সেই বিষয়টি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি না হয় বা ফাটল না ধরে, সে বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা পরবর্তীতে কাজ করতে চায়। তো সে বিষয়টি নিয়ে তারা বলছেন যে 1-2টি বিষয় নিয়ে ফোকাস করে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের দিকে এগোয় তাহলে হয়তো রাষ্ট্রের কাজে লাগতে পারে। অন্যদিকে 1-2টি বিষয়ের পাশাপাশি তারা জাতীয়ভাবে কর্মসূচি ঘোষণা করতে প্রস্তাব দিয়েছেন। তো এখনও পর্যন্ত বৈঠকটি চলছে এবং এই বৈঠকটির শেষে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং হওয়ার কথা নেই এবং ব্রিফিং নাও করতে পারেন, তারপরেও হয়তো আমরা এই বৈঠকের পুরো বিস্তারিত জানার জন্য চেষ্টা করব। হাসনাত আব্দুল্লাহ আছেন সেখানের সমন্বয়কের বৈঠকের প্রধান হিসেবে তিনি ভূমিকা পালন করছেন। তো এই ছিল এখন পর্যন্ত বৈঠকের সামনে থেকে সবশেষ তথ্য।